আচ্ছা, আমার সাথে কি কথা বলবেন? এই যে ওই যে যারা ওই ইয়াতে আমি তো আসলে আইডি অনেক কিছু ছাড়ছে কেউ চিনি না যদি আপনার সাথে অ্যাড থাকে ইয়াতে একটু মামা ইয়ে করেন আর কি হেল্প করেন যে বলে যে নিয়ে আর তোমরা ইয়াতে করো না। মানে কি হেল্প করতাম আমি? ওই ইডিয়া যে অযথা যে এই ব্যাপারটা নিয়ে যে এখন ওই ফেসবুক স্ট্যাটাস দিয়েছে। আপনারা কমিটিতে আনছে কে? আমি তো ওই মামা ইয়াতে ওই তারা ইউনিয়নে সম্মেলনে আমি দাঁড়াইছিলাম আচ্ছা সাংগঠনিক পদে। আচ্ছা আচ্ছা। ওর 3 জন ছিল ওই সাংগঠনিক পদে। হ্যাঁ। আপনি পরে আমি বিএম- পাইছি আর কি। আপনি বিএমপি করেন কত সাল থেকে? আপনি আসছেন, আমার তো কোনো আপত্তি নেই। না এটা তো ঠিক আছে মামা। আমি 2009 মামা ইয়া দিলাম ছাত্র দলের সেক্রেটারি ছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 2009 ছাত্র দলের সেক্রেটারি ছিলেন। পরবর্তীতে আপনি বক্তব্য দিতে গিয়ে জয় বাংলার স্লোগান বলছেন, তারপরে এইখানে আমাদের মাতুল্য নেত্রী বেগম খালেদা জিয়ার নাম উল্লেখ করেন নাই, আমাদের নেতা শহীদ জিয়াউর রহমান প্রেসিডেন্ট সাহেবের নাম বলেন নাই। এখানে আপনার সাথে আমার কোনো শত্রুতা, আমি কোনো কিছু নাই। আপনি বিএনপিতে আসছেন, আপনাকে ওয়েলকাম জানাই। কিন্তু না এটা ঠিক আছে মামা। আমার কথা হইছে আপনার আগে যারা রাজনীতি করছে, তারা যারা রাজপথে জি আন্দোলন মামা। সংগ্রাম করছে, তাদেরকে কি বাদ দেওয়াটা কি এটা উচিত? না মামা অবশ্যই না। আচ্ছা, আপনি জেল খাটছেন কবার? না আমি তো জেল খাটি নাই। আপনি জেল খাটেন না। আপনাদের এলাকার আলাল আছে, যে ছেলেটা, আলাল রে আমি চিনি না। আলালে আলাল ভাই মনে হয় জেল খাটছে। উনি বড় ভাই, আলাল করে ডাকতেছি, আল্লাহ মাফ করো। আলাল ভাই মনে হয় জেল না ভাই খাটছে। আলাল ভাই জি আলাল ভাই জেল খাটছিল। তে আলাল ভাই জেল কাটছে। আলাল ভাইরে কমিটির ভিতরে আপনার ইয়া করে আলাল নাই? ভাই তো আপনার সেক্রেটারিটাই ছিল, সেক্রেটারি তো আমরা সবাই দেখছি আলাল ভাই পাই এলে পরে যে কি হইলো। আচ্ছা, এই কমিটিটা, আপনাদেরকে কমিটিটা সত্য করে বলবেন, ঠিক আছে? আমি মানে লেখালেখি এগুলো হইছে ফ্যাক্ট না, কারণ আমি চাই প্রত্যেকটা ত্যাগী মানুষ মূল্যায়ন পাক। আপনার 2009 সাল থেকে যদি আপনি আমার মানে আমার অগোচরে মামা আপনি খবর লেগে দেখেন তারও বিএমপিতে যারা সিনিয়র জেল খাটছে তোবাজ্জল কাকা, হামিদুর রহমান মিয়াজি, কায়ম সুফি, এই 3 জনই তো আমাদের গ্রামের প্রবীণ মুরব্বী বা বিএমপির জন্য অনেক কিছু করছে। হ্যাঁ হ্যাঁ। এরারে আমি কতটা মূল্যায়ন করি, আমার পিতৃসুলভ অবস্থায় রাখি কিনা বা আমাদের মাথার তাজ হিসাবে রাখি কিনা বা তাদেরকে দেখলে বসাতে তাড়ানো বা সালাম দেওয়া, মানে আমার দ্বারা বিএমপি পরিবারে কোনো লোকে মানে যদি একজন বলতে পারে যে বলে সে অবমূল্যায়ন করে বা বেয়াদবি করে, আপনি খবর নিয়ে আমার পিছনে দেখতে পারেন। আচ্ছা ঠিক আছে, এখন যাক, আপনি বিএনপিতে আসছেন, আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। এখন আমার কথা হচ্ছে, আপনার আগে যারা বিএনপি করতো, যারা দুর্দিনে মামলার শিকার হইছে, যারা জেলে গেছে, জি জি তাদেরকে বাদ দিয়া কমিটি গঠন করা, এটা আশুগঞ্জ উপজেলা বিএনপির হাবিব ভাই বলেন, সাধারণ সিরাজি ভাই বলেন, কামাল ভাই বলেন, এদের কতটুক জি জি যুক্তিপূর্ণ বলেন তো? আপনি তো বিএনপি করেন, আপনি কি চান না ত্যাগী মানুষ মূল্যায়ন পাক? জি অবশ্যই মামা, অবশ্যই কেন মূল্যায়ন পাবে না। আমি আপনি জিজ্ঞেস মামা যে আমার কথাটা সত্য কিনা আলাল ভাইরে, যে আমি পুরা গ্রাম একসাথে করে জিজ্ঞেসি যে আমি সাংগঠনিক প্রার্থী, সেক্রেটারি প্রার্থী, সাংগঠনিক প্রার্থী, সবাই আমার বলছে তুমি সাংগঠনিক প্রার্থী হও। আমরা সবাই 14 জন প্রার্থী হয়েছে আমাদের গ্রামে, সভাপতি সেক্রেটারি সাংগঠনিক মিলে সবাই এক সুরে বলছে যে মাসুম তুমি সাংগঠনিক হও, তোমার আমরা সবাই মিলে দিয়ে দিচ্ছি। এখন তো আপনারা সবাই মিল্লা তো দিয়ে দিলে হবে না। রাজনীতিটা তো বংশগতভাবে যদি করি, তাহলে তো আমি এমপি হয়ে যাবো গা। কারণ আশুগঞ্জের মধ্যে মনে করেন, সোহাগপুর গ্রামের মধ্যে আমার বংশ হচ্ছে প্রভাবশালী বংশ, তাহলে তো এমপি আমি। জি জি। তো এখন না বংশ, মামা বংশের লেগে না তো। হ্যাঁ, এখানে আমার, হ্যাঁ আপনি মানে আমার আপন কুসুরে মামা যদি কোন নাম্বার থাকে তাহলে বিএমপি জিজ্ঞেন বলে ছেলেরা বিএমপি করে এরকম কোন মুরব্বী বা সেই নেতার সাথে মানে চোখ তুলে কথা বলিনি বা বিয়াদবি করেনি। না না না, শুনেন, আপনার বিয়াদুবি আর হইছে মানে অবিয়াদুবির সাথে তো দল গঠন চলে না। কারণ যেহেতু আমরা রাজনীতি করি, আমি ক্ষুদ্র একটা মানুষ, জি ঠিক আছে? আমি ক্ষুদ্র মানুষ, তারপর এই দলের জন্য মোটামুটি আমার টাকা অ্যামাউন্ট আমি খরচ করি নাই, তারপর অনেক টাকা আমি খরচ করছি, ঠিক আছে? জি তে আমরা তো একটা জিনিস চাই, আমাদের লিডার জনাব তারেক রহমান সাহেব ক্ষমতায় আসবে, রাষ্ট্র জি পরিচালনা করবে, মানুষের অধিকার সুন্দরভাবে প্রতিষ্ঠিত হবে। এখন এই জি অধিকার রক্ষা করার জন্য আমার আশুগঞ্জ উপজেলার বিএনপির অনেক
নিরীহ মানুষ নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজন ছাইরা রাজপথে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে জেল খাটছে, তারপরে সে বাড়ি ছাইরা পালায়া থাকছে, ব্যবসা বাণিজ্য নষ্ট হয়েছে। আজকে তাদের মূল্যায়নটা নাই কেন? জি আমাদের হামিদুর রহমান মিয়াজি কাকা যে ওনারে ওই উপজেলার সহ সভাপতি করে নিছে। আচ্ছা যাক, সমস্যা নাই। আপনাদের তাওরা ইউনিয়নের ভিতরে যারা আছে তেগিদেরকে মূল্যায়ন করে আপনি যদি বিএনপির তাওরা আমি মামা আপনার কাছে ফোন দিচ্ছি একটা কারণে, যে আমি বাইক না হিসাবে যদি কোনো ভুল করি আপনারা মামা হিসাবে আমার শাসন করতে পারবেন না, একটা অধিকার আছে। আমার কাছে ভুলের কোনো ইয়া নাই। আমি এইখানে ব্যক্তিগত আত্মীয়র পরিচয় দিয়া যদি তারেক রহমান সাহেব না 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 আমি এটা বলি নাই কিন্তু, যে এই বল না, মানে ওই বেয়াদবি বলে বিএনপি যারা সিনিয়র তাদেরকে তাদের সাথে ভালো সম্পর্ক না বা এরকম, আমি এই বেয়াদবির কথা বলছি। আমার কথা হচ্ছে তারেক রহমান সাহেব যদি উনি আত্মীয়তার রাজনীতি করে, ঠিক আছে, আত্মীয় স্বজন দিয়ে আওয়ামী লীগের মতো রাজনীতি করে, তাহলে তারেক রহমান সাহেব 17 বছর লন্ডন থাকছে না, আবার থাকতে হইব 41 বছর। আমাদের কি হইব? আমরা বড় জোর গেলে গুলি করে মেরা লাইব আওয়ামী লীগ, এর বাইরে কিচ্ছু হইতো না। জি জি তো এইগুলা বিষয়গুলো যারা দলের জন্য এত পরিশ্রম করছে 17 বছর, তাদের মূল্যায়ন হতে হবে। এখানে আত্মীয় কে কে ভাই কে বোন এইটা দেখার আমার টাইম নেই। জি জি তো সমস্যা নাই, আপনি আছেন, আপনার কথা হচ্ছে আপনার বিবেকের উপরে ভার দিলাম, যে এটা আপনার বিবেক বলে, যদি আপনার বিবেক বলে আপনি সাংগঠনিকের দায়িত্বের যোগ্য, আপনি রাজনীতি করেন। আর যদি আপনার বিবেক বলে না আমি এইটার যোগ্য না, আমার যোগ্য যারা রাজপথে ছিল তাদেরকে আমি মূল্যায়ন